আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল বিটের পক্ষ থেকে জাহিদুর রহমান। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করছিলাম। সো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইউজার ইন্টারাকশন নিয়ে। যে কোনো একটা ওয়েবসাইটে যারা ভিজিট করে, ভিজিটর বা ট্রাফিক বা ইউজার যে নামে বলেন না কেন, তারা কিভাবে বিহেভ করে এবং তাদের বিহেভিয়ারের উপরে আমার ওয়েবসাইট র্যাঙ্কিংটা কিভাবে নির্ভর করে, এই সব পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। আজকে প্রথম পয়েন্ট হচ্ছে র্যাঙ্ক ব্রেইন। র্যাঙ্ক ব্রেইন জিনিসটা কি? র্যাঙ্ক ব্রেইন ইজ গুগলস এআই অ্যালগোরিদম. Many believe that its main purpose is to measure how users interact with the search results and rank the results accordingly. গুগলের র্যাঙ্ক ব্রেইন হচ্ছে গুগলের এআই অ্যালগোরিদম, যেটা দিয়ে গুগল চেক করে যে কোনো কন্টেন্টের অথবা ওয়েব পেজের কোয়ালিটিটা, এটা ইউজাররা কি বিহেভ করতেছে এবং সেইটার উপর বেস করে তারা ওইটাকে র্যাঙ্ক দেয়। এটা একটা এআই অ্যালগোরিদম। এইটা আসার আগে হচ্ছে গুগল ম্যানুয়ালি এটাকে প্রতিটা রেজাল্টকে চেক করতো, হ্যান্ড কোডেড বা ম্যানুয়ালি চেক করতো অথবা ম্যানুয়ালি কোড করে চেক করতো। আর র্যাঙ্ক ব্রেইন হচ্ছে ওদের এআই সিস্টেম, যেটার মাধ্যমে ওরা সার্চ রেজাল্টগুলোকে র্যাঙ্ক দিয়ে থাকে। এখানে দেওয়াই আছে হোয়াট ইজ গুগল র্যাঙ্ক ব্রেইন. র্যাঙ্ক ব্রেইন ইজ এ মেশিন লার্নিং অ্যালগোরিদম দ্যাট গুগল ইউজেস টু সর্ট দ্য সার্চ রেজাল্টস. It also helps Google to process and understanding the search queries. ভিজিটর কি খুঁজতেছে, ভিজিটর কি পাচ্ছে এবং কোন পেজে কোনটা পেলে কীরকম বিহেভ করে, কোন ধরনের রেজাল্ট পেলে যারা ভিজিটর তারা ওয়েবসাইটে থাকে, কোন ধরনের রেজাল্ট পেলে থাকে না, এরকম অনেক কিছু অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে যেই র্যাঙ্ক ব্রেইনটা এটা যে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক দিয়ে থাকে। Human engineers still work on algorithm, of course, but today rank brain also does its thing in the background. যেহেতু এটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সো এটার মধ্যে মানুষ তো কোড করেই, আর সে নিজেও রেগুলার লার্ন করে নিজেকে ডেভেলপ করতেছে, যেহেতু ও একটা র্যাঙ্ক ব্রেইন হচ্ছে একটা এআই। আপনারা এগুলো পড়ে নিতে পারেন বা আপনারা গুগলে র্যাঙ্ক ব্রেইন লিখে সার্চ করলে এগুলো পেয়ে যাবেন। এর পরের পয়েন্ট হচ্ছে অর্গানিক ক্লিক থ্রু রেট ফর এ কিওয়ার্ড। মানে হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ডের জন্য অর্গানিকভাবে মানুষের যে ক্লিক থ্রু রেট আছে, মানে মানুষ খুঁজে একটা পেজে যে আসলো, এই যে একটা বিহেভিয়ার, এটার উপর বেস করেও গুগল র্যাঙ্ক দিয়ে থাকে। অ্যাকর্ডিং টু গুগল, পেজেস দ্যাট গেট clicked more in CTR, click-through rate, may get a SERP, search engine result page boost for a particular keyword. যেগুলোতে মানুষ নিজে খুঁজে মানুষ ওই ওয়েবসাইটে ওই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করে ওই ওয়েবসাইটটাকে পেয়ে মানুষ নিজে খুঁজে ওই ওয়েবসাইটে যখন আসে অর্গানিকভাবে, সো এটা গুগল আরও বেশি প্রাধান্য দেয় র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে, গুগলের এই যে র্যাঙ্কিংয়ের অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে। আমরা এটা একটু বোঝার চেষ্টা করি, এটা একটা কমপ্লিকেটেড জিনিস। ফর এক্সাম্পল, আর পেজ 2 এর মধ্যে ওই প্রশ্নটার উত্তর দেওয়া আছে, প্লাস পেজ 2 এর স্নিপেটের মধ্যে ওইটার উত্তর দেওয়া আছে। স্নিপেট কি এটা আপনারা একটু গুগলে সার্চ করে দেখে আসবেন। ওটা হচ্ছে মানে ছোট করে অনেক সময় মেটা ডেসক্রিপশনও না, ওটার মধ্যে যে আরও বেশি ইনফরমেশন থাকে স্নিপেটের মধ্যে। সো আমরা সাধারণত কী করি, স্নিপেটে যখন ইনফরমেশন দেখি আমরা দুই ধরনের কাজ করি। এক হচ্ছে আমরা যদি আমাদের উত্তরটা পেয়ে যাই, যেই প্রশ্নটা আমি খুঁজতেছি গুগলে, যেটা আমি উত্তরটা পেয়ে যাই, তাহলে আমি অনেক সময় ওই যে স্নিপেটে যা লেখা আছে ওটা দেখে আমি আমার উত্তর পেয়ে যাই, বাস আমি হ্যাপি। আর অনেক সময় দেখা যায় যে আমি ওই উত্তরটা পাইছি, বাট ওই উত্তর সম্পর্কে আরও জানতে আমি অনেক সময় ওই পেজে ওই স্নিপেটের ওই ওয়েবসাইটে ক্লিক করে ভিতরে যাই, দেখি যে আরও ডিটেলসে কী লেখা আছে। তো এই দুই ধরনের কাজ আমরা করে থাকি। সো এখানে
ফর এক্সাম্পল দুইটা অ্যালগোরিদম সেট করা হইলো, যেখানে পেজ P1টাকে অ্যালগোরিদম এতে P1-এ P1টাকে প্রাধান্য দেওয়া হইলো। P1 মানে হচ্ছে যেটার পেজের ভিতরে জাস্ট ইনফরমেশনটা দেওয়া আছে, স্নিপেটে নাই। সো এই অ্যালগোরিদম 1-এ ধরা হইলো যে এই P1টাকে আগে রাখলাম এবং মানুষজন আগে রাখার পরে ওইটাতে ক্লিক করে যাচ্ছে, এইটাকে গুড ধরা হইলো। আর আরেকটা অ্যালগোরিদম হচ্ছে বি, যেখানে P2 যার স্নিপেটের মধ্যে দেওয়া আছে, কিন্তু মানুষ ওই স্নিপেট থেকে অ্যান্সারটা নিয়ে জেনে চলে যাচ্ছে, ওই পেজে ঢুকতেছে না, এইটাকে ব্যাড রাখা হইলো, এটাকে ব্যাড কমেন্ট দেওয়া হইলো অ্যালগোরিদম বি এর মধ্যে। সো তাহলে আমরা অ্যালগোরিদম এটাকে ভালো মনে করবো না বিটাকে ভালো মনে করবো, এটা সিচুয়েশন ডিপেন্ড করে। সো আমি যে বললাম আমরা দুই রকম বিহেভ করি, অনেক সময় আমার জাস্ট যেই অ্যান্সারটা খুঁজতেছি ওই অ্যান্সারটা হুবহু পেয়ে গেলাম, বাস আমি আর সার্চে গেলাম না। বাট আমাদের মধ্যে অনেকে আছে যে ওই অ্যান্সারটা পাওয়ার পরেও আরও খুঁজতে যায়, যে ওই পেজের ভিতর ঢুকে দেখতে চায় যে আরও কী ইনফরমেশন দেওয়া আছে। সো এটা কেস টু কেস ভ্যারি করতে পারে। সো অ্যালগোরিদম এরকম আমি জাস্ট সেট করে দিলেই যে কাজ করবে, জিনিসটা এতটা ইজি না। হিউম্যান সাইকোলজি ইজ ভেরি কমপ্লিকেটেড। সো আলটিমেটলি গুগল চেক করবে যে মানুষ কি চাচ্ছে, মানুষ কোনটা পছন্দ করতেছে, সেই ওয়েবসাইটটাকেই গুগল উপরে নিয়ে আসবে, যেহেতু র্যাঙ্ক ব্রেইন একটা এআই, ও তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ও চেক সবসময় দেখে যে মানুষ কি চায়, মানুষ কোনটাকে বেশি পছন্দ করতেছে, সেইটাকে ও সবসময় উপরে র্যাঙ্ক দিবে। সো এইটাই এই পয়েন্টের মিনিং এটাই। এর পরের পয়েন্ট হচ্ছে অর্গানিক সিটিআর ফর অল কিওয়ার্ডস। কোনো একটা দুইটা ওয়েবসাইটের মনে করেন, একটা ওয়েবসাইটের সবগুলা কিওয়ার্ডই ভালো অর্গানিক আপনার ভিজিটর পাচ্ছে সবগুলা কিওয়ার্ডের জন্যই, ওই ওয়েবসাইটটা যেই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করছে। আর অন্য একটা ওয়েবসাইট ওইটার বেশিরভাগ কিওয়ার্ডই মনে করেন আমি অর্গানিক না, আমি অ্যাড রান করে অথবা অন্যভাবে শেয়ারিংয়ের মাধ্যমে বা অন্য ব্যাকলিঙ্কিংয়ের মাধ্যমে আমি ওই ট্রাফিকগুলো আনছি। সো একদম অর্গানিকভাবে যেই ওয়েবসাইটটার সবগুলা কিওয়ার্ডই র্যাঙ্ক হয়েছে, মানুষ নিজে খুঁজে অর্গানিকভাবে আসছে, অথবা ওই ওয়েবসাইটের নাম লিখে ওই ওয়েবসাইটের নামটার অ্যাড্রেস বারে লিখে সার্চ করে ডাইরেক্ট ওই ওয়েবসাইটে ঢুকছে, সেইটা বেশি প্রাধান্য পাবে রাদার দেন আমি বিভিন্ন শেয়ারিংয়ের মাধ্যমে বা অ্যাড রানের মাধ্যমে ট্রাফিক জেনারেট করি। সো যার অর্গানিক সিটিআর বেশি কিওয়ার্ডের জন্য সে বেশি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বেশি প্রাধান্য পাবে। এরপরের পয়েন্ট হচ্ছে বাউন্স রেট। বাউন্স রেট মানে হচ্ছে আমি একটা ওয়েবসাইটে ঢুকে দেখলাম যে আমি কিছু একটাতে আমি কোনো একটা কারণে ক্লিক করে ওই ওয়েবসাইটে আসছি যে ইনফরমেশনের জন্য, বাট আমি গিয়ে দেখতেছি ওই ইনফরমেশনটা নাই। সো তখন সাথে সাথে আমি ওই ওয়েবসাইট থেকে বাউন্স ব্যাক করে বের হয়ে আসবো। সো এটাকে বলা হয় বাউন্স রেট। কোনো ওয়েবসাইটে যদি বাউন্স রেট বেশি বেড়ে যায়, সো এটাকে ভালো চোখে দেখে না গুগল, কারণ গুগল চেক করে যে প্রতিটা ওয়েবসাইটে প্রতি পেজে ভিজিটররা কতক্ষণ থাকতেছে, অ্যাভারেজ কত সেকেন্ড থাকতেছে। সো এটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। নট এভরিওয়ান ইন এসইও অ্যাগ্রিজ বাউন্স রেট ম্যাটার্স, বাট ইট মে বি এ ওয়ে অফ গুগল টু ইউজ দেয়ার ইউজার্স অ্যাজ কোয়ালিটি টেস্টার্স। বেশিরভাগ অনেক এসইও এক্সপার্টরা হয়তো দ্বিমত করবেন এটাতে বাউন্স রেট কোনো ম্যাটার করে কি করে না, বাট এটা সম্ভবত গুগলের একটা মেথড বা অ্যালগোরিদম যেটা গুগল ইউজ করে বাউন্স রেট চেক করতে, যে এটার ইউজার এক্সপিরিয়েন্স কেমন এই ওয়েবসাইটে, ওটা চেক করার জন্য। আফটার অল, পেজেস উইথ হাই বাউন্স রেট প্রবাবলি আর নট গ্রেট রেজাল্টস ফর দ্য কিওয়ার্ডস। বেশি বাউন্স রেটওয়ালা ওয়েবসাইটগুলো আসলে খুব ভালো রেজাল্ট নিয়ে আসে না একটা ওয়েবসাইটের ক্ষেত্রে। অলসো লার্জ স্টাডি বাই SEMrush found a correlation between bounce rate and Google rankings. যদিও একটা SEMrush-এর একটা বড় একটা স্টাডি আছে এটার উপরে, যে একটা বাউন্স রেট আর গুগল র্যাঙ্কিংয়ের মধ্যে কিছুটা সম্পর্ক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কী ক্ষেত্রে গুগল প্রাধান্য দিয়ে থাকে, যে ডিরেক্ট ওয়েবসাইট ভিজিট কেমন, ওই ওয়েবসাইটটার টাইম অন সাইট, মানুষজন ডিরেক্ট ওয়েবসাইট ভিজিটে করেও কতক্ষণ সময় স্থায়ী হচ্ছে ওই ওয়েবসাইটে, এটা একটা ভালো গুগলের দেখার বিষয়। পেজেস পার সেশন, প্রতিটা পেজে কত সেকেন্ড ধরে মানুষজন থাকতেছে, বাউন্স রেট কত ওই পেজগুলার, মানে কত লম্বা সময় মানুষ থাকতেছে না কত দ্রুত ব্যাক করতেছে,
এই যে বাউন্স রেটটা এবং কত সংখ্যায় বাউন্স করতেছে, 100 জন ট্রাফিক গেল ওই ওয়েবসাইটে, তাদের মধ্যে কি 10 জন ব্যাক করতেছে খুব দ্রুত, নাকি লম্বা সময়ে অনেক মানুষ থাকতেছে। টোটাল রেফারিং ডোমেইনস, টোটাল ব্যাকলিংস, টোটাল রেফারিং আইপিস, এরকম আরও অনেক কিছুর উপর ডিপেন্ড করে গুগলের র্যাঙ্কিংগুলো। সো এটা একটা কম্প্যারিজন দেখানো হয়েছে যে কতটা গুরুত্বপূর্ণ গুগলের কাছে বাউন্স রেট জিনিসটা। এরপরে লাস্ট পয়েন্ট হচ্ছে ডিরেক্ট ট্রাফিক। ডিরেক্ট ট্রাফিক বলতে হচ্ছে জাস্ট একদম ওই ওয়েবসাইটের নামটা লিখে ডাইরেক্ট wikipedia.com বা apple.com এরকম ডাইরেক্ট ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখে যখন মানুষ যায় ওই ওয়েবসাইটে, এটা হচ্ছে ডিরেক্ট ট্রাফিক। ইটস কনফার্ম দ্যাট গুগল ইউজেস ডাটা ফ্রম গুগল ক্রোম টু ডিটারমিন হাউ মেনি পিপলস ভিজিট সাইট অ্যান্ড হাউ অফেন। এটা মোটামুটি কনফার্ম যে গুগল ক্রোম থেকে ডাটা নেয় যে মানুষ একটা ওয়েবসাইটে কতবার ভিজিট করে অথবা কত ফ্রিকুয়েন্টলি ভিজিট করে, কত রেগুলারলি ভিজিট করে যে কোনো একটা ওয়েবসাইটে। ওয়েবসাইটস উইথ লটস অফ ডিরেক্ট ট্রাফিক আর লাইকলি হাই কোয়ালিটি সাইটস ভার্সেস সাইটস দ্যাট গেট ভেরি লিটল ডিরেক্ট ট্রাফিক। যেই সব ওয়েবসাইটে খুব বেশি সংখ্যক ডিরেক্ট ট্রাফিক আছে সেগুলোকে হাই কোয়ালিটি সাইট বলে গুগল গণ্য করে, রাদার দেন যেসব ওয়েবসাইটে ডিরেক্ট ট্রাফিক খুব কম। In fact, the SEMrush study I just cited found a significant correlation between direct traffic and Google rankings. SEMrushের একটা স্টাডি দেখানো হয়েছে যে ডিরেক্ট কোরিলেশন আছে গুগল র্যাঙ্কিংয়ের সাথে ডিরেক্ট ট্রাফিকের। মানে মানুষ একদম ওই ওয়েবসাইটটার নাম লিখে যখন ওই ওয়েবসাইটে ঢুকবে, এটা ডিরেক্টলি ঢুকবে, সো এটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে খুব প্রাধান্য দিবে গুগল। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম সবাই।